আপনি হয়তো না জেনে শুনে অনেক কিছু বক বক করতে থাকেন। আপনি জানেন না, কিন্তু আপনি প্রচুর পরিমাণে কথা বলেন। এই নয়, সেই নয়, সেই নয়, এই নয়, আমি এই জানি, সেই জানি, সে এটা জানে, আমি এটা জানি। তুমি জানো না, তবু তুমি ডায়লগ বাজি মেরে যাচ্ছ, ঠিক আছে? তুমি কন্টিনিউয়াসলি ডায়লগ মেরে যাচ্ছ যে তুমি এই জিনিসটা জানো। অর্থাৎ এক কথায় বলতে গেলে তুমি কুয়োর ব্যাঙ হয়ে আছো। তুমি কুয়োর মধ্যে আছো, কুয়োর থেকে বেরোবার একবারও কিন্তু চেষ্টা করোনি যে বাইরের জগৎটা কীরকম, বাইরের জগৎটা কতটা সুন্দরময়, বাইরের জগৎটা কতটা কঠিন। একজন সফল ব্যক্তি হতে গেলে বাইরের জগতে 10 টাকার কিছু করতে গেলে, 10 টাকা ইনকাম করতে গেলে যে কত পরিমাণে মেহনত করতে হয় সেটা শুধু এই বাইরের লোকেই জানে। তুমি শুধু কুয়োর ব্যাঙ হয়ে আছো, বুঝলে? তুমি শুধু কুয়োর ব্যাঙ হয়ে আছো আর বলছো বড় বড় কথা। সেই তোমার বড় বড় কথা কে শুনবে শুনি? তোমার কিছু আইডিয়াই নেই, তোমার কিছু নলেজই নেই, তুমি কিছু জানোই না। আর অপর ব্যক্তিকে তুমি বোঝাচ্ছ, ডায়লগ বাজি মেরে যাচ্ছ, ফড়ন কেটে যাচ্ছ বারবার। তাহলে তোমার সেই তত্ত্ব কথাকে শুনবে শুনি তো? আচ্ছা, তোমার মধ্যে যদি একটা জিনিস, একটা ভালো জিনিস যদি প্রডিউস না করতে পারো, বা ভালো জিনিস যদি তুমি ব্যাখ্যা করতে না পারো, ভালো জিনিস নিয়ে তুমি যদি একটা ভালো বোঝাতে না পারো, তোমার মধ্যে যদি ট্যালেন্ট না থাকে না, ট্যালেন্ট না থাকা ব্যক্তিগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয় না, শুধু হুঁ হাঁ করে কাটিয়ে দেওয়া হয়। তো এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। তোমাকে কুয়োর মধ্যে থাকা চলবে না, তোমাকে সেই কুয়োর থেকে বের হতে হবে। আর কুয়োর থেকে বেরিয়ে তোমাকে কিন্তু কাজটি করে যেতে হবে, বুঝেছো? তাহলে নিজের জীবনটাকে কুয়োর মধ্যে কাটিও না। কুয়োর থেকে একটু বাইরে বেরিয়ে জানলা খুলে একটু দেখো তো, যে একটু দেখো যে কী আছে, কী জিনিসটা দেখা যাচ্ছে। জানলা যখন খুলবে না, অসংখ্য অনেক কিছু জিনিস দেখতে পাবে, কিন্তু ভালো মন্দও দেখতে পাবে। তোমার স্বভাব আমার এটাই হলেই চলবে, আমার আর কিছু দরকার নেই, আমি পারবো না বস, আমাকে ক্ষমা করে দিন, আমার দ্বারা হচ্ছে না এই জিনিসটা, আমার এটাই ভালো, আমার এই জিনিসটাই ভালো। কেন ভালো, সেই জন্য ভালো, সেসব চিন্তা ভাবনা না করে আপনি বলছেন আপনি শ্রেষ্ঠ, আপনি সব কিছু জানেন। বারবার প্রত্যেক দিনের ভিডিওতে বলছি, থমাস আলভা এডিসন, ঠিক আছে, আপনি ভাবতে পারেন যে 1000 বার সে ব্যর্থ হওয়ার পরেও সে সফল হতে পেরেছে। সে যদি 5-6 বার কিংবা 100 বার চেষ্টার পরে সে যদি ছেড়ে দিত, তাহলে কিন্তু সে সফল হতে পারত না। তাহলে কত পরিমাণে সে পাগল, মানে কত পরিমাণে সে পাগল হওয়ার কারণে সে আজকে সে প্রতিষ্ঠিত হতে পেরেছে। এই জিনিসটা কিন্তু তোমাকে ভাবতে হবে, বুঝলে? তোমাকে এই জিনিসটা ভাবতে হবে। তুমি যদি এইসব জিনিস নিয়ে খাটিনুটি চিন্তা ভাবনা করতে না পারো বা না ভাবো, তাহলে কিন্তু তোমার মুশকিল আছে। কেন মুশকিল আছে? কেননা তোমাকে বাইরের জগৎটা তুমি জানোই না। মুশকিল আছে এই জন্যে যে তুমি বাইরের জগৎটা সম্পর্কে তুমি কিছু জানো না, তো অথচ তুমি ভুলভাল তথ্য প্রডিউস করে যাচ্ছ। লোকেরা বোকা, তারাও তোমার সেই ভুলভাল তথ্যগুলোকে প্রমাণ করার জন্য লেগে পড়েছে। কিন্তু যেদিন তুমি সঠিক মানুষের কাছে পড়বে, সেদিন কিন্তু টপ করে তোমার সেই ভুলটা ধরতে পেরে যাবে। এত ভুল ইনফরমেশান না, মিস ইনফরমেশান না, কুয়োর ব্যাঙ হয়ে না, বাইরের জগৎটা তুমি ঢুমের একবার দেখো যে কত কিছু আছে। নরনারী, কীট পতঙ্গ, আলো বাতাস, বাড়ি গাড়ি, অনেক কিছু, ঠিক আছে? জীবনে আমাদের সেই কুয়োর মধ্যে থেকে বেরিয়ে আসতে হবে। অর্থাৎ একটা চিন্তার থেকে আমাদেরকে আর একটা ডিফারেন্ট চিন্তায় আমাদেরকে কনভার্ট হতে হবে। ডে বাই ডে আমাদেরকে আপগ্রেড হতে হবে। যুগ যতটা ডিজিটাল হয়েছে, আমাদের ইন্ডিয়া যতটা ডিজিটাল হচ্ছে ধীরে ধীরে, আমাদের পৃথিবী যতটা এআই কিংবা ইন্টারনেটের সঙ্গে যুক্ত হয়েছে, আমরা কি সেই পরিমাণে কিছু করতে পেরেছি? আমি তো মনে করি না, আমরা অনেকটা পিছিয়ে আছি। অনেক মানুষে এখন
বিভিন্ন রকম নেশাতে আসক্তি, কেউ পর্নোগ্রাফিতে। হ্যাঁ, হয়তো এমন হচ্ছে যে আপনি হয়তো রিলস ভিডিও দেখছেন, ইউটিউব শর্ট ভিডিও দেখছেন, কিন্তু ঘন্টার পর ঘন্টা যদি সেটাই দেখে যান, আপনার মূল্যবান টাইমটাকে যদি আপনি নষ্ট করেন, তাহলে কীরকম হয় বলুন তো? সময়ের দ্বার প্রান্তে এসে, বয়সের দ্বার প্রান্তে এসে আপনি বলবেন আমার কাছে কিছু নেই, খোলা আকাশ, হ্যাঁ, ধুধু মরুভূমি, আমি কিছু করতে পারিনি। কিন্তু তুমি তো সেই রিলস ভিডিওগুলোতে টাইম দিয়েছো, তাহলে তুমি কি করে করতে পারবে বলো তো? তুমি রিলস ভিডিওতে যদি টাইম দাও, তাহলে তুমি কি করে করতে পারবে? তোমাকে তোমার নিজের জীবনের প্রতি তোমাকে সহানুভূতি হতে হবে, তোমার জীবনকে ভালোবাসতে হবে, তোমার ফ্যামিলিকে ভালোবাসতে হবে, তোমার স্ত্রীকে ভালোবাসতে হবে। এটা নয় যে আমার যেটা ভালো হচ্ছে আমি সেটাই করছি, করো, তো তার সাথে সাথে ফ্যামিলির দেখাশোনা তোমাকে করতে হবে। সেই দায়িত্বটা কিন্তু তোমার মধ্যে আছে, সেই দায়িত্বটা কিন্তু নিতে হবে, না হলে কিন্তু তুমি প্রকৃত সন্তান না। সন্তান হতে গেলে বাবা মায়ের দায়িত্ব অবশ্যই নিতে হবে তোমাকে, কোনো উপায় নেই, এর থেকে উপায় নেই কিছু, ঠিক আছে? তাদের আশীর্বাদটা তোমাকে নিতে গেলে তাদের ভালোবাসতে হবে, ঠিক আছে? হয়তো বৃদ্ধ হয়ে গেল মা বাবা, তাদেরকে তুমি নিয়ে গেলে। আরেকটা উদাহরণ দিচ্ছি, ধরো তুমি ভালো পড়াশোনা করে কিছুই পেলে না, ভালো পড়াশোনা করে তুমি কিছুই পেলে না, তুমি কি পেলে? কিছুই না। তুমি অনলাইনে করছো, অফলাইনে কাজ করছো, বাড়ি থেকে বলছে যে তুমি তো কিছুই করো না। আচ্ছা, আমি একটা কথা বলি, শিক্ষিত হওয়া মানেই কি সরকারি চাকরি করতেই হবে? না, আমি এটা বলতে চাইছি না যে সরকারি চাকরি করো না বা করা উচিত না। তুমি যদি করতে পারো করো, কিন্তু সবাই কি সেটা করতে পারে? সেই জিনিসটাকে ক্র্যাক করতে পারে? অর্থাৎ তুমি বাইরের জগৎটা একটু ঘুরে দেখো, বাইরের জগৎটাকে তুমি যদি দেখো, বিশাল ব্রহ্মাণ্ড মিলে বিশাল বড়, সেইখানে অনেক কিছু আছে, অনেক কিছু তথ্য জানার আছে, অনেক কিছু তথ্য ভাণ্ডার আছে, সেগুলো থেকে তুমি ইনকাম করতে পারো। অর্থাৎ বাইরের জগৎ থেকে তুমি চেনো, কুয়োর ব্যাঙ হয়ে থাকো না। হ্যাঁ, তুমি সরকারি চাকরি পাওনি বলে তুমি তোমার যোগ্যতা হারিয়ে পেরেছো এরকম না, তোমার যোগ্য আছে, তুমি যে কোনো জিনিসকে তুমি নিয়ে তুমি তোমার কেরিয়ার গড়তে পারো। আর একটা কথা, আর একটা ভালো কথা, যারা সরকারি চাকরি করছেন, কাকিরা, দিদিরা, মাসিরা, পিসিরা, তাদেরকে বলছে তোমরা তো সরকারি চাকরি করছো, মানে বিরাট অহংকার, বাবা ওরা ঝাঁকা নাকা ব্যাপার স্যাপার আমার, এরকম না। নিজের অহংকারটা নিজের মধ্যে রাখুন, কারণ সেই ভাগিদারটা শুধু আপনি কাউকে খাওয়াচ্ছেন না, পড়াচ্ছেন না, ঠিক আছে? মানুষজনকে কিছু বলার আগে একটু মাথায় ঢোকাবেন যে আপনি কি বলতে চাইছেন, এটা হচ্ছে মেন জিনিস। আরেকটা জিনিস হচ্ছে, শিক্ষিত হলে যে চাকরি করতে হবে এমনটা নয়, চাকরি সব কিছু জবও করা যায়, কিন্তু চাকরির থেকে অন্য কিছু আবার করা যায়। আর যারা চাকরি করছেন, চাকরির বিপরীতে আরও আবার অন্য কিছুও করা যায়। তো আপনারা ট্রাই করুন, চেষ্টা করুন, তাহলে আপনারা দেখবেন নিশ্চয়ই পেরেছেন। তো সেই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আপনারা নতুন কিছু করুন, দেখবেন একদিন না একদিন আপনার অবশ্যই ভালো হবে। আর ইউটিউব ভিডিও যদি করেন, তাহলে আপনাকে ভালো প্রডিউস করতে হবে, ভালো কথা বলা জানতে হবে। আপনি যদি ভালোভাবে বলতে পারেন, ভালো কাউকে বোঝাতে পারেন, তাহলে আপনার দর্শক বন্ধু ভালোবাসবে, আর আপনার চ্যানেলটাকে রকেটের পাড়া এখান থেকে এখানে এতদূর নিয়ে যেতে বাধ্য করবে। আর সেখানে অবশ্যই আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন, রেভিনিউ জেনারেট করতে পারবেন। তো সেই দিকে আপনাকে ধ্যান দিতে হবে যে আমি যে খাটছি, আমি একটা প্রদীপের মতো জল করব। তো প্রদীপের মতো জ্বলার জন্যে, হীরের মতো চমকানোর জন্যে এত সহজে কিন্তু হওয়া যায় না বন্ধু। তার জন্যে প্রদীপের যেমন আলো বাতাস সহ্য করে সেই জল করে উজ্জ্বল, ঠিক আছে? তেমনই একজন হীরের মতন হতে গেলে, একজন সূর্যের মতো হতে গেলে তার মতন পুড়তে হবে, ধৈর্য ধরতে হবে, ধাক্কা খেতে হবে, ঠক্কর খেতে হবে, ঠিক আছে? তেমন মানুষের কাছে গালমন্দ খেতে হবে, থ্রেট শুনতে হবে, হ্যাঁ, অনেক লোকে অনেক কথা বলবে। তো এই জিনিসগুলোকে আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এগুলো যদি ঠিকঠাকভাবে আপনি অ্যাভয়েড করে যেতে পারেন, কন্ট্রোল করে যেতে পারেন, ট্যাকেল করে যেতে পারেন, ম্যানেজ করে যেতে পারেন, তাহলেই আপনি জয়ী, ডেফিনেটলি জয়ী হবেন।
তো এগুলোকে মাথায় রেখে আপনারা কাজবাজ করুন, দেখবেন। আর কুয়োর ব্যাঙ হয়ে থাকবেন না। কুয়ো থেকে বেরিয়ে একটু জগৎটা, জানলাটা একটু খুলে দেখুন যে আমার পাশাপাশি কী কী জিনিস রয়েছে, আমি কী কী করতে পারি। হ্যাঁ, ওআইটিটা আমার কেন পছন্দ লাগে, নিজের পছন্দ মতো জিনিস নিয়ে আলোচনা করা যায়, ঠিক আছে। যদিও এখন অনেক লোকেই ওআইটিটা সেরকম প্রায়োরিটি দিচ্ছি না, ঠিক আছে। তো যার মধ্যে ট্যালেন্ট আছে তার কিন্তু পরিচয়টা অন্য রূপে তাদের কাছে প্রস্ফুটিত হয়, ঠিক আছে। যার যেমন ব্যবহার, যার যেমন কন্টেন্ট, তাকে সেই হিসেবে চেনে। ডক্টরকে ডক্টর, ঠিক আছে, ক্রিকেটারকে ক্রিকেটার, ফুটবলারকে ফুটবলার, মোটিভেশন স্পিকারকে স্পিকার, শিক্ষককে শিক্ষক, ম্যামকে ম্যাম, ঠিক আছে। সবার জায়গা আলাদা 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 রেসপেক্টফুল জায়গা আছে। তো এগুলোকে আমাদেরকে মানতে হবে, জানতে হবে, বুঝতে হবে, বোঝার জন্য চেষ্টা করতে হবে, বোঝাতে হবে। তো কুয়োর ব্যাঙ হয়ে থাকবেন না। কুয়ো থেকে একটু বেরিয়ে বাইরের জগৎটা দেখুন, দেখবেন অনেক কিছু দেখতে পাবেন আর অনেক কিছু করতে পারবেন। তো প্লিজ দয়া করে কুয়োর ব্যাঙ হবেন না, একটু বেরিয়ে দেখুন জগৎটা কী ধরনের। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর যদি কিছু ভুল ভালো হয় তাহলে ছোটো ভাই মনে করে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ফুল দেখার জন্য। আমার পক্ষ থেকে জোহার, নমস্কার, সালাম, স্যালুট সবাইকে, নমস্কার।